kitlaki ilim marngao kitlaki malso man lan kan puluju tan men arol manri lohen kahoy man lao nari lan kahoy man lao nare lan rukhat lahen lung tiak akya manri lo lung tiak akya manri lo kathai kirmen karun alum lo hite rukhat lahen kan suat mai sial nu bang ai kan suat mai sial nu bang ai kahoy klami wanu ni atlay tirtuan rukhat lahen আমরা প্রায় 4 ঘন্টা মিটিং করছি দুই পক্ষের সাথে এবং সেখানে আমরা মোটামুটি সমঝোতায় এসেছিলাম যে আমরা দুই পক্ষ যে সমস্যা হবে আমরা এই সমস্যাগুলো অফিসিয়ালি আমাদেরকে জানানো হবে এবং আমরা এটা আইনগতভাবে বিষয়গুলো দেখব যে দোষ করবে আমরা দোষটা তার ব্যাপারে নিব আমরা এটা সাম্প্রদায়িকভাবে নিব না এরকম একটা সিদ্ধান্ত আমাদের হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার আমরা আবার মিটিং দিয়েছি এখন কালকে রাত্রে হঠাৎ করে এরকম আগুন লাগাই দেওয়া হয়েছে এখন এই পাশের বাড়িগুলো হচ্ছে বাঙালিদের এইগুলো আবার পাহাড়িতে এখন যে কে কাকে কি করছে এটা তো এখন আমরা বুঝতে পারছি না আস্তে করে নিজের 4-5 জন বেরিয়ে আসছে আপনার কিছু নাই আমাকে কি বলে যে এসে আমাদের কিছু হবে না খুলে যেতে মানে কিরকম থাকে আবার বাঙালি এসে আমাকে কিভাবে মানে গিরিশ দেখায় করেছে করে আবার আর্মি এসে সেই সাথে সাথে বাঙালি এসে আমাদের মানে আগে মানে বাড়ি ঘর জ্বালাই দিচ্ছে 26 তারিখ আমার আরব শান্তি সমিতি আলোচনা আবার হতে হলো কিন্তু সাহেব দিয়ে যাই কি উনুবাই আমার কি হচ্ছে সোশ্যালিস্ট দ্বারা জানি উনি উনি আমরা সোশ্যালিস্ট দ্বারা জানি ফুরফুরি সোশ্যালিস্ট দ্বারা জানি উনি উনি আমার গুলি হচ্ছে আদার মেজু তো গুলি দিতে পারে আদার মেজু তো গুলি ওই আলো দাও শান্তি কানিনে জীবন আমার তুমি কি নিয়ে আলো দাও কানিনে জীবন সারা রাত কোনো উত্তর সারা রাত কোনো যাইতে আমার নাশকতামূলক কার্য করে তাদেরকে চিহ্নিত করে
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা বাঙালি, আমরা পাহাড়ি, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের সবাইকে একে অপরের প্রতি মমত্ববোধ জাগাতে হবে, একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। আর যারা এই কাজ করেছে তারা মানুষ নামে পশুদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। মুক্তিযোদ্ধাদের হত্যা করলো, তারা তো এই দেশে এখন আছে। সেই জামাত শিবির যুদ্ধাপরাধী এরা এদের উদ্দেশ্য নিয়ে তো কিন্তু এগোচ্ছে। সেই জন্য মাঝে মাঝে এই ঝড়টা আসে। আমরা সাময়িকভাবে আমরা এইটাকে প্রতিরোধ করতে পারছি না, কিন্তু আমাদের তো প্রতিরোধ করতে হবে। আমি এদিকে ওই একটা হোটেলে আসছি, ওখানে ঢুকে পড়েছিলাম। তারপর ওখানে কিছুক্ষণ ছিলাম। তারপর শেষে আমাকে বাইর করে ওখান থেকে মাথায় বাড়ি মারছে। হ্যাঁ, সবাই বাঙালি। কেউ বলতেও পারে নাই আমি দেখি না কি করেছে। সেলাই লাগছে, সেলাই করছে তো সেলাই করে 3 বার হয়েছে সেলাই। প্রথমবার ভালো হয় নাই, আরো দ্বিতীয়বার করছে, আরো তৃতীয়বার করছে। মাথায় কি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে? মানে লাঠি দিয়ে বাড়ি মারছে। আমার ছেলে এখানে থাকে, ওই ফানচুরি উপরে ফুচগাঙে আমার বাড়ি। তো ওই দিন তো আমি ছিলাম না। তো আমি শুনছি যে 23 তারিখে ঘটনা হয়েছে মঙ্গলবারে। আমি শুধু শুনছি 26 তারিখে শুনছি এই ঘটনার পর আমার ছেলে কাজে যায়। 26 তারিখে তো আমি এসেছি, গাড়ি তো আসতে পারে না, গাড়ি নাই, বন্ধ, যোগাযোগ করতে পারি না। এর জন্য আমি তারপরে এসেছি, শুধু ওখান থেকে মোবাইলের করছি আমার
শুধু চিনে ওই খড়ি ওই মনির ওই কাসিম খসাই গামথা করি এটা এখানে এলো কাসিম ওরা জাকুয়া আইয়া এই আগুন জ্বালায় কাটা শুরু এটা 4টা তিয়ালো শুক্রুম বলবো ওইটা আবার এই আগুন জ্বালাইতে সময় ওই নীলাপ্রু ওই পথে ওই পুলিশে আইলো বাবু একটু বাধা করিল আগুন পোড়া দে বাংলি আগুন পোড়া দে এখানে আইলো এই মারপিট শুরু ওই বাঙালি ছেলেরা কাটছে এখানে মাথা টিমকু দিছে বাঙালি তো নিয়ে পুলিশ নিয়ে গেছে ওই নীলাপুরে 1 নম্বর সন্ত্রাসী বলিয়া তারা জেল দিছে এখন দুপুরে ভাতটা খাইয়া ভাত পর্যন্ত ন খাইছে আমি দুইটা সময় বাড়ি থাইয়া কই মানুষ কই ওই এই সাথে বাংলা আইয়ে এই সাথে বাংলা ওয়ে কই ওই আইতে কই উনি 10-20 জন আইছে আবার দায়া ওই জবির কাছে চাইছে ও ওইছে আমরা বাই বন্ধ করি আর পাঠাইছে হারিছে আয়ারে 2 গা ভাত খাইছে কইছে ও আর আইয়া কই আর কোনদি ভাত কোনদি পানি দুংরে যাইছে আর কই ইন্দি একসাই 3 চাইছে আমি জুবিনো চাইছে আইছে দা দিয়া থাগর দিয়া আইছে কই কোনা আইছে কোন মালিক কোনে আইছে ওই কাসিমিয়া মতে দা ইদ্রু কই আপনি এই ওই মুরা থাই আরে দেখিছে ইন্দি আইয়ারে পুলিশ আইছে এই মুরা উঠেছে বন্ধু ফাং শুনিছে বন্ধু ফাং শুনিছে জোর আগুন দিছে হ্যাঁ গুলি শুনিছে গুলি করেছে এটা আমার মগিয়ার দিছে না বাংলা দিছে না এমনি দিছে না এটা জানে না খুদা ফাং শুনে আমি ওই জায়গা থাইছে ওই জবরিন দিছে ওই গুলি দিয়ার ওই আমরা মগিয়া একটা আছে এখন এটা নাই এই সাইডে বলে যাইছে গুলি এই সবাই পাড়ার লোক বলে বেকুন সন্ত্রাসী এই সন্ত্রাসী কেমন হইলো আমি তো কিছু বুঝে না জিনিসপত্র ঘরের ভিতরে আছে এগুলা শুরু করে নিয়ে গেছে সবগুলা জিবে দামের গুণ নিয়ে গেছে জিবে দাম নেই এগুলা রাখি আর আগুন জ্বালে ফেলাই কি করা যায় ছেলে মেয়ে সবগুলা জঙ্গল থেকে মা বাদ দে মা পানি দেহে এগুলা সহ্য করে পারে না ভাই তো কি করা যায় পোকা কামড়ায় না মশা কামড়ে পোকা কামড়ে সবগুলো কামড়ে কাপড় নেই সাপড় নেই সবগুলো আগুন খাইলে কেমন করে থাকবে এখানে বলবো ভগবান আল্লাহ বুঝবো আমার কিরকম থাকে নিজে মানুষ হয়ে দেখতে পারে না কিছু নেই মিছিল বেরোলো জঙ্গি মিছিল এই মিছিলের কিন্তু আগের থেকেই শুরু হয়েছে বেশ 1-1.5 মাস আগের থেকেই জঙ্গি মিছিল হয় এখানে মাঝে মধ্যে এটা ইউপিডিএফের এবং এটা দীর্ঘদিন মানে আগের থেকে মিছিল টিছিল হয় কিন্তু জঙ্গি রূপটা নিচ্ছে 1-1.5 মাস যাবত লাঠি সুরা থাকে স্লোগান থাকে উগ্র স্লোগান এবং এটা স্লোগানটা হলো দেশ রাষ্ট্রবিরোধী স্লোগান হলো জালো জালো আগুন জালো সেনাবাহিনী যেখানে যুদ্ধ আছে সেখানে বাঙালিদের এগেনস্টে দেয় স্বায়ত্ত শাসন চাচ্ছে এবং এখানের অন্তরালের কিছু ঘটনা আছে যে চাঁদাবাজি হচ্ছে
বেপরোয়া, যেটা আগে গোপনে গোপনে হতো, এটা গোপনীয়তা ভঙ্গ হয়ে গেছে। এবং চাঁদাবাজি বেশ কয়েকটা সংগঠনই করে, 3টা দলে চাঁদাবাজি করে, ইউপিডিএফ, জেএসএস সংস্কারবাদী, সবাই চাঁদাবাজি করে। এবং আছে, হ্যাঁ না না, বাঙালিদের সংগঠনের কথা তো আমি বলিনি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্ন, আমার কথা শেষ করে তারপর প্রশ্ন করেন। ওই দিন 12টার পরে যে স্লোগানগুলো হয়েছে এবং লাঠি মিছিল, এটার থেকে রিপার্কেশন, এর থেকে ধাওয়া পাল্লা দেওয়ার ঘটনা শুরু। এবং পরবর্তী যে ঘটনা, এটা আর নিয়ন্ত্রণে থাকে না, যেটা 1টার দিকে আমি 144 জারি করি। সেনাবাহিনী তলব করা হয়, বিডিআর তলব করা হয়, এপিবিএন তলব করা হয়। সবাই আসার পরে সকলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আড়াইটার থেকে স্বাভাবিক অবস্থা চলতেছিল। আমি ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছি, শহর ঘুরে বেড়াইছি। 5টার দিকে আবার 7 ভাইয়ে পড়া এবং ওই শালবাগানে আগুন দেওয়া হলো। বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন জায়গায় করানোর চেষ্টা করা হয়েছে। তো 23 তারিখের যেটা আছে, কিছু কিছু ক্ষেত্রে মব যারা ছিল তারা হয়তো সংগঠন করছে, আর 2-1টা জায়গায়, যেমন আমার অফিসের ঠিক অ্যাডজাস্ট্যান্ট উল্লার দিকে, এটা পরিকল্পিত আমার কাছে যেটা মনে হয়েছে। তারা হেলমেট পরে যে 3টা করে আগুন দিচ্ছে স্কুল সংলগ্ন। হেলমেট পরলে তো আপনার বোঝা খুব মুশকিল। সন্ত্রাসী টোটাল আমাদের 117 পরিবার ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 71 ট্রাইবাল আর 46 হলো বাঙালি। নিহত একজন আছে, আনোয়ার হোসেন নামে, আর একটা ছেলে নিখোঁজ আছে, রানা নামে একটা ছেলে নিখোঁজ আছে, এখনো পাওয়া যায়নি। আর টোটাল 22 জন আহত। আর যেটা আছে যে ঘটনার সঙ্গে জড়িত যারা, তাদের আইডেন্টিফিকেশনের চেষ্টা করা হয়েছে। আমাদের রিং লিডার 2-1 ধরাও পড়েছে, অপারেশন চলছে। আর আমরা যেটা নীতিগতভাবে সিদ্ধান্ত এবং সরকারেরও আন্তরিকতা আছে যে এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে আইনে সোপর্দ করা, ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় ভবিষ্যতে, সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। পরিকল্পিত না থাকলে হঠাৎ হেলমেট পরে পাবে কইতে, আমি কথা তো আগেই বলছি। একটা জিনিস দেখলাম ওখানে, ওই যারা নিরাপত্তা চাই, খাবারও চাই না, কেউ চাই না, অথচ না খেয়ে আছে, কাপড় নাই, এক কাপড়ে 1 বছর নেই, কিন্তু এরা বলতেছে আমাদের নিরাপত্তা দেন। তারপরে 144 জারি হলো। 144 জারি হওয়ার পরে দেখা গেল যে ওখানে ওই যে 144 হলে তো এমনি তো কার্যকরী হবে না নিজে নিজে, আর যে কার্যকর করার জন্য লোক লাগবে আমার, ফোর্স লাগবে আমার। তারপরে আমি ওনাকে বললাম, আপনি শুধু 144 জারি করে বসে থাকলে কী হবে? 144 জারি করার পরে তো সাথে সাথে আপনার এমএসটা ডিপ্লয় করতে হবে, পুলিশ ফোর্স বাড়াতে হবে সেখানে, তারপরে না 144 কার্যকর হবে। কিন্তু সেই অনুযায়ী ওই 144 জারি করেও সেটা যথাযথভাবে করা হয় না। 5 ঘন্টা দেড়েক পরে বোধহয় কিছু লোকজন নামছে। এই 144 থাকা অবস্থায় আর অনেক বাড়িঘর পরীক্ষা। এখন পরিস্থিতি শান্ত, আমরা মোটামুটি প্রলেপটা দিচ্ছি, কিন্তু রোগটা তো রয়ে গেছে। প্রলেপটা দিয়ে কোনো রকম ইয়ে রাখছি। তো এখন নেত্রীর সাথে আমরা বসবো, এই রোগ নির্মূলের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা।
একের পর এক গণহত্যা, আগুন, লুট, ধর্ষণ, নিপীড়নে যুম্ম জনগোষ্ঠীর পাহাড় হয়েছে রক্তাক্ত, অস্থির, প্রশ্নবিদ্ধ। এসব ঘটনার কোনো তদন্ত প্রতিবেদন কখনোই প্রকাশিত হয়নি। চিহ্নিত হয়নি কারা অভিযুক্ত, কারা হোতা। আর দৃষ্টান্তমূলক শাস্তি কথার কথায় থেকে গেছে 1980 সালের রাঙামাটির কলমপতি গণহত্যায়, 300 যুম্ম জনগোষ্ঠীর মৃত্যু থেকে 2010-এর বাগাইহাট খাগড়াছড়ি সদরের ব্রাশফায়ারে হত্যা, আগুন পর্যন্ত। বারবার সন্দেহের আঙুল উঠেছে মিলিটারির দিকে। অমীমাংসিত প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, কেন বছরের পর বছর সেখানে স্যাটেলার বাঙালিদের পোষা হচ্ছে রেশন দিয়ে, কার স্বার্থে? অথচ একসময় সেখানে জীবন ছিল গ্যাংহুলি গীতের মতোই সরল, মুক্ত। রাষ্ট্র কবে আবার সেই জীবন নিশ্চিত করতে পারবে? jarhaile padasa mekani hadije udiborana bela dukani chori jo jarhaile padasa mekani hadije udiborana bela mane jingani chukani noy are ba ওই দূর